আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। ডিজিটাল মার্কেটিংয়ের এসইও ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের 12 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা যদি এটা একমাত্র শিখতে পারেন তাহলে এর মার্কেট প্লেসে বহুত ডিমান্ড আছে। যে পরিমাণ ডিমান্ড আছে তা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। তাই আমি আর আপনাদেরকে এই বিষয়ে বোঝাতেও চাচ্ছি না। আপনারা এই বিষয়টা মার্কেট প্লেসের ফাইবার অথবা আপওয়ার্কে দেখে আসবেন। আমার জানা মতে এটা প্রচুর ডিমান্ড আছে। যার একটা ওয়েবসাইট আছে সে চাইবে অবশ্যই যে তার ওয়েবসাইটটা অডিট হোক। তো আমি এটা প্রত্যেকে অডিট করাতে চাইবে। তো আমি আজকে যে ক্লাসটা নিতে চাচ্ছি সেটা হলো ওয়েবসাইট অডিটের উপরেই ক্লাসটা নিতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে ওয়েবসাইট অডিটের উপর ক্লাস নিতে চাচ্ছি সেই বিষয়টা আমরা একটা শিটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিভাবে এই শিটটা ক্রিয়েট করবেন সেটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গিয়ে আপনারা এইখান থেকে দেখুন শিটটা কিভাবে আমরা নেই। এখান থেকে যে তারপরে আপনারা এখানে এখানে ক্লিক করে এই যে শিট, এই শিটে চলে যাবেন। এই গুগল ডক শিটে যেয়ে তারপরে আপনারা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক প্লাস সাইন আছে এই প্লাস সাইনে ক্লিক করলে একটা স্প্রেডশিট আপনারা পেয়ে যাবেন। তো এই যে এই ধরনের একটা স্প্রেডশিট আপনাদের সামনে এসে হাজির হবে। এই স্প্রেডশিটের মধ্যে আপনারা আপনাদের এই বিষয়গুলো লিখে নেবেন। তো আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে প্রস্তুত করে রেখেছি। আমি আপনাদেরকে সেই শিটে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, কিভাবে লিখতে হয় আপনারা নিশ্চয়ই লিখতে পারবেন। আর যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাইলে আমি আবার আপনাদেরকে কিভাবে এটা তৈরি সাজাতে হয় আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমরা একটা শিট এখান থেকে প্রস্তুত করে রেখেছি। সেই শিটটা হলো এই যে এই ধরনের একটা শিট আমরা প্রস্তুত করে রেখেছি। এই শিটের অনুপাতে আমাদেরকে এই ওয়েবসাইট অডিটের যে কাজটা সেই কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের মূল যে থিম আছে মূল থিমে চলে যাই। তো আমরা প্রথমে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিই। তো ওয়েবসাইট আমরা নিতে গেলে আমরা এখানে লিখব পেট শপ ইন ইউএসএ। তো আমরা এই যে পেট শপ ইন ইউএসএ এই ধরনের একটা আমরা ওয়েবসাইট এখান থেকে নিয়ে নেব। তো আমরা এইখান থেকে এটাও নিতে পারি, পেট স্মার্ট। তো এইটা নিলাম। অর্থাৎ আপনাদেরকে বলি আপনারা যে কোনো একটা শিট, যে কোনো একটা ওয়েবসাইট নিলেই আপনাদের চলবে। তো আপনারা দেখুন যে এইখানে আমরা এই ওয়েবসাইটটা নিলাম। তো এই ওয়েবসাইটটা নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এই ওয়েবসাইটটাকে দেখাতে হবে ইন্ডেক্সন স্ট্যাটাস। আমরা এই যে প্রথমে যে কাজটা আছে ইন্ডেক্সন স্ট্যাটাস, আমরা প্রথমে ইন্ডেক্সন স্ট্যাটাসটা আমরা কিভাবে আনবো সেই ইন্ডেক্সন স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এটার নাম হলো গুগল ইন্ডেক্সন। তো গুগল ইন্ডেক্সনটা কিভাবে আনতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানের যে এই ওয়েবসাইটের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা আরেকটা
শিটে যাওয়া এখানে ওপেন করলাম। তার আগে আমরা এখানে লিখব সাইট কুলন, এরপরে আমাদের এই ওয়েব লিঙ্কটা বা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে এন্টারে হিট করলাম। এন্টারে হিট করার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে এসে হাজির হবে। তো এই ধরনের ইন্টারফেস হাজির হইলে দেখুন আমরা যে টুলসে ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পর দেখুন এই যে টুলসে অ্যাবাউট এখানে 1,64,000 পেজ আছে। তো এইটাকেই বলা হয় গুগল ইন্ডেক্সন। তো এই যে বিষয়টা, এটা আমরা কিভাবে আমাদের বায়ারকে বোঝাবো? তো বায়ারকে বোঝানোর জন্য আমরা এই পেজটা এইভাবে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা ইউআরএলটাকে দেখিয়ে দেব এবং এখান থেকে এই অ্যাবাউট সেকশনটা যে পেজগুলি আছে এই পেজগুলি আমরা দেখিয়ে দেব। তো পেজগুলি দেখিয়ে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইভাবে আমরা এগুলো সাজিয়ে নিলাম। তারপরে এই যে বাটনটা আছে এই বাটনে আমরা একটা ক্লিক করে দেব। তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটা একটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কটা আমরা এখানে কপি করব। তো কপি করে আমরা আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটের মধ্যে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেব। তো লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো আর এইখানে দেখুন আমাদের যে এখানে যে পেজগুলি এখানে যে পরিমাণ পেজ আছে এই পেজগুলি আমাদেরকে এখান থেকে সংগ্রহ করে দিয়ে দিতে হবে। তার জন্য আমি এইখান থেকে এই বিষয়গুলো লিখে দেব 1640000। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন আমরা লিখে দিচ্ছি 1640000। তো এই দেখুন আমাদের এখানে এটা লেখা হয়ে গেছে। তো ইন্ডেক্সন হয়ে গেল। এইবার তো একটা বিষয় যে আমার বায়ার এটা কিভাবে বুঝবে? তো বায়ার এইভাবে বুঝবে, তাকে প্রমাণটা কেমনে দেব? তো তাকে প্রমাণটা দেওয়ার জন্য আমি গুগলে গেলাম। গুগলে যে এই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টারে হিট করার পর দেখুন আমাদের ওই বিষয়টা আসে কিনা। দেখুন স্পষ্টতই আমাদের যে বিষয়টা আমরা এখানে বায়ারকে দেখাবো সেই বিষয়টা এখানে এসে গেছে। সুতরাং এইভাবে আমরা আমাদের বায়ারকে আমাদের প্রমাণটা দেখাতে পারবো যে আমরা যে আসলে কাজটা করেছি কাজটা আসলেই সঠিক করেছি, বায়ার দেখে এটা বিশ্বাসও করবেন বটে। তো আমরা এরপরে যে কাজটা করব সেই কাজটা হলো আমাদের দেখুন আমরা দ্বিতীয় নম্বর কাজটা করব robots.txt। আমরা এই robots.txt করব। আর এখানে যে ইন্ডেক্সন স্ট্যাটাস যে আছে এইখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, তো robots.txt যে আছে এটা আমরা কিভাবে এখান থেকে অডিট করব? তো আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটার যে লিঙ্ক আছে লিঙ্কের এই পাশে আমরা লিখে দেব robots.txt এরপরে এন্টারে হিট করলাম। দেখুন এন্টারে হিট করার পর আমাদের রোবটসের যে docs.txt আছে সেটা আছে কি না আমরা এখানে দেখতে পারবো। তো দেখুন এখানে এটা দেখাচ্ছে না, কেন দেখাইলো না আমি এই বিষয়টা আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। robots.txt তার মানে এখানে আমি আবারও একটু ক্লিক করে দেখাচ্ছি।
যে এটা রোবট ডক্স টিএক্সটি ফাইল আছে কিনা। তো এখানে দেখুন রোবট ডক্স টিএক্সটি এই ধরনের ফাইল দেখা যাচ্ছে না। তো আমি আবারও অন্যত্র আরেকটা পেজে ওপেন করে দেখানোর চেষ্টা করতেছি যে ওইখানে গেলে দেখায় কিনা। ডট রোবটস ডট টিএক্সটি এন্টারে হিট করলাম। দেখুন এইখানে অন্যত্র দেখাইছে রোবট ডক্স টিএক্সটি। আমরা এইখানে এই যে দেখুন এই যে ইউজার এজেন্ট এই কথাটা যেখানে লেখা থাকবে এইটাই বায়ার বুঝে যাবে যে রোবট ডক্স টিএক্সটি এই ফাইলে আছে। তো আমরা পূর্বের ন্যায় যে কাজটা করব লাইট শুটের মাধ্যমে আমরা এটাকে দেখিয়ে দেব। তো লাইট শুটের মাধ্যমে আমরা এখানে বায়ারকে দেখিয়ে দিলাম এই যে রোবট ডক্স টিএক্সটি আছে, আর এইখানে এই যে ইউআরএলটা আছে ইউআরএলটাও দেখিয়ে দিলাম। এরপরে আমরা এখানে ক্লিক করে এইখান থেকে এটা একটা ইউআরএল নিব এবং এটা কপি করে নিব। তারপরে আমি সেই শিটে চলে যাব। সেই শিটে চলে যেয়ে এখানে রোবট ডক্স টিএক্সটি আছে টিক চিহ্ন দিলাম। এরপরে আমরা এইখানে লিখব ইউর ওয়েবসাইট হ্যাজ রোবট ডক্স টিএক্সটি, ঠিক আছে না, এবং এটা টিক চিহ্ন দিলাম। এরপরে আমরা এইখানে দিয়ে দিব সেই যে আমাদের ইউআরএলটা পেলাম এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে বন্ধু আমরা যে কাজটা করব এরপরে আমরা দেখব HTML সাইড ম্যাপ। আমরা পরবর্তী পর্যায়ে দেখব সাইড ম্যাপটা। তো আমরা সাইড ম্যাপটা দেখি। তো সাইড ম্যাপটা আমরা কিভাবে দেখব? তো সাইড ম্যাপটা দেখার জন্য আমরা এখানে চলে গেলাম এই রোবট ডক্স টিএক্সটি এর পরে আমরা এখান থেকে লিখে দিব সাইড ম্যাপ। সাইড ম্যাপ লিখে আমরা এন্টারে হিট করলাম। এন্টারে হিট করার পর দেখুন দেখা যাক সাইড ম্যাপ আসে কিনা। তো একটু লোড নিচ্ছে বন্ধুরা। তো দেখুন এইখানে সাইড ম্যাপ নেই, কেননা দেখুন এই যে এখানে লেখা আছে এরর 404। এই এরর 404 আর এখানে লেখা ইভেন আওয়ার বেস্ট স্নাইপারস ক্যান নট ফাইন্ড আওয়ার পেজ, মানে এই পেজটা খুঁজে পাওয়া গেছে না। দেখুন এইখানে খুঁজে পাওয়া যায় নাই, এরর 404। তো তার মানে আমাদের এইখানে সাইড ম্যাপ নেই। তো আমরা এইভাবে দেখলাম। আবার একটু ম্যানুয়ালি দেখে আসব। আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা এইখানে দেখি নিচে কোথাও সাইড ম্যাপ লেখা আছে কিনা। দেখুন বন্ধুরা এইখানেও কোথাও কোনো সাইড ম্যাপ লেখা নেই। তার মানে এইখানে কোনো সাইড ম্যাপ, এই ওয়েবসাইটে কোনো সাইড ম্যাপ নেই। তো যেহেতু সাইড ম্যাপ নেই আমরা সেহেতু এখানে কি করব, আমরা এখানে লিখে দিব সাইড ম্যাপ নেই। তো সাইড ম্যাপ নেই বলতে আমরা এখানে ক্রস চিহ্ন হবে, আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ইউর ওয়েবসাইট হ্যাভ নো HTML সাইড ম্যাপ। তো এখানে আমরা লিখে দিব হ্যাভ নো HTML সাইড ম্যাপ। তো এখানে সাইড ম্যাপ নেই। তো আপনারা পূর্বের ন্যায় যে কাজটা করবেন আমি আপনাদেরকে আর দেখাই দিলাম না। আপনারা এইভাবে ওই আমি আগে যেভাবে লাইট শুট নিয়ে কাজ করেছি এইভাবে আপনারা লাইট শুট দিয়ে আপনারা ওই লিঙ্ক ক্রিয়েট করে প্রত্যেকটাতেই এখানে
আপনারা দিয়ে দিবেন, এইবারেরটা এখানে দিবেন, তারপরেরটা এইভাবে 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 দিতে থাকবেন। আমি আর আসলে সবগুলি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিলাম না। সবগুলি লিঙ্ক যদি আমি দিতে যাই তাহলে এই ভিডিওটা অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে, যা আমিও শেষ করতে পারবো না, আপনাদেরও অনেক কষ্ট হবে। তাই আপনারা ওই পূর্বের নিয়ম অনুযায়ী আপনারা লাইট শুট দিয়ে, যদি আপনাদের লাইট শুট থাকে তো লাইট শুট দিয়ে করবেন, আর যদি না থাকে তাহলে অন্যান্য যে আপনাদের স্ক্রিনশট আছে অন্যান্য স্ক্রিনশট ইউজ করেও সেটা করতে পারবেন। আর আপনারা সেই লাইট শুট যদি না থাকে তাহলে আমরা লাইট শুটটা আপনারা গুগলে গিয়ে লাইট শুট লিখে এন্টারে হিট করলেই ওইখান থেকে আপনারা এটা দেখতে পারবেন এবং ওটা ইনস্টল করে নেবেন। তো এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা দেখব XML সাইড ম্যাপ। তো আমরা এরপরে আবার চলে যাই, চলে এখানে আমরা সাইড ম্যাপ লেখা ছিল, এই সাইড ম্যাপের পরে দেই .xml। .xml দিয়ে আমরা এন্টার হিট করলাম। এন্টার হিট করার পর দেখি এখানে XML সাইড ম্যাপ আছে কিনা। তো ফ্রেন্ডস দেখুন, এইখানেও XML সাইড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না কোথাও, এইখানে কোথাও সাইড ম্যাপ দেখতে পাচ্ছি না। তো ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আসলে সাইড ম্যাপটা কি। আসলে ফ্রেন্ডস সাইড ম্যাপটা হলো এটার একটা সূচিপত্র বলা যায়। আমাদের বইয়ে যেমন সূচিপত্র থাকে তেমনি এইটারও একটা সূচিপত্র থাকে। তো এই সূচিপত্রটাই হলো সাইড ম্যাপ। তো ফ্রেন্ডস এইখানেও আমরা সাইড ম্যাপ পেলাম না। তো সাইড ম্যাপ আমরা যেহেতু পেলাম না সেহেতু আমাদের এই শিটে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দিব। আগেই ক্রস চিহ্ন দেওয়া আছে তো আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা লিখে দিব ইউর ওয়েবসাইট হ্যাজ নো XML সাইড ম্যাপ। আর পূর্বের নেই আপনারা লাইট শুটের মাধ্যমে বা অন্যান্য স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এখানে এই ইউআরএলটা দিয়ে দেবেন আপনার বায়ারের সেটা বুঝতে সুবিধা হওয়ার জন্য বা প্রমাণপত্রের জন্য। তো আমি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় দেখাতে চাই যে আমি অন্য একটা ওয়েবসাইটে দেখি দেখানো যায় কিনা, ওই XML বা সাইড ম্যাপটা দেখানো যায় কিনা। তো আমরা আবারও চলে যাই একটা ওয়েবসাইটে, প্লাম্বার লিখে আমরা একটা ওয়েবসাইটে সার্চ করতেছি, দেখি ওইখানে পাওয়া যায় কিনা। তো আমরা দেখি যে এই একটা এইখানে একটা ওয়েবসাইট দেখি আমরা। এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকে দেখি আসলে পাওয়া যায় কিনা। তো এখানে আমরা লিখি সাইট ম্যাপস, এন্টারে হিট করলাম। এন্টারে হিট করে আমরা দেখি পেজ নট ফাউন্ড, এইখানেও পাওয়া গেল না। তো আমরা এইখানেও পেলাম না। তার মানে আমরা আবার আর একটু ট্রাই করে দেখি। প্লাম্বার ইন USA, এন্টারে হিট করলাম। তো প্লাম্বার ইন USA আমরা এইখানে একটা ওয়েবসাইট পেলাম। এই ওয়েবসাইটটার মধ্যে আমরা ট্রাই করে দেখি এখানে পাওয়া যায় কিনা। তো এই একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম। তো এই ওয়েবসাইটের আমি এইখান থেকে লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নেওয়ার পর আমি এখানে অন্যত্র একটা নিউ ট্যাবে ওপেন করতেছি।
এবং এখানে আমরা লিখে দেই সাইড ম্যাপ, এন্টারে হিট করলাম, দেখি এখানে সাইড ম্যাপ আছে কিনা। এইখানেও নেই বন্ধুরা, এই ওয়েবসাইটেও সাইড ম্যাপ নেই। তো আমি আবার অন্যত্র আরেকটা দেখাচ্ছি পাই কিনা। তো এখান থেকে আমরা ওই আবার প্লাম্বার ইন ইউএসএ ক্লিক করলাম, ক্লিক করে আমি অন্যত্র আরেকটু নিচ থেকে দেখি প্লাম্বিং এক্সপার্ট একটা ওয়েবসাইটে ঢুকতেছি। তো এই ওয়েবসাইটে দেখি আছে কিনা। তো এই ওয়েবসাইটে আমরা দেখি আছে কিনা। তো এইখানে আমরা আমাদের এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করে নিলাম। ইউআরএলটা কপি করে নিয়ে দেখি সাইট কোলন, তারপরে ইউআরএলটা পেস্ট করে এইখানে লিখি সাইট ম্যাপ, ইন্টারে হেড করলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আমরা এখানে পেয়ে গেছি। দেখুন আমি আপনাদেরকে একটু লাইট শোডের মাধ্যমে দেখাচ্ছি যে আমরা এইখানে দেখুন আমাদের যে সাইট ম্যাপ XML এইটা পেয়ে গেছি আমরা। দেখুন এই সাইট ম্যাপ XML, এইখানে দেখুন এই যে দেখুন এখানে এই সাইড ম্যাপগুলি আমরা পেয়ে গেছি, কিন্তু অন্যান্যগুলির মধ্যে আমরা পেয়েছিলাম না। তো বন্ধুরা এই যে এইগুলি মানে এটা হলো সূচিপত্র, এইভাবে সাইড ম্যাপ থাকতে পারে, সূচিপত্র থাকতে পারে, বা এই যে এই সাইড ম্যাপ আছে এখানে দেখুন। তো এই যে এইভাবে আমরা সাইড ম্যাপগুলি দেখাতে পারি। তো এইগুলি হলো সাইড ম্যাপ। আর সাইড ম্যাপ বলতে তো আমি আপনাদেরকে বুঝিয়েছি যে সেটাকে সূচিপত্র বলা হয়। একটা বইয়ের যেমন সূচি থাকে কোনটার পর কোনটা আছে সেটা, তেমনই ঠিক এই যে একটা ওয়েবসাইট, এই সাইড ম্যাপ হলো ওয়েবসাইটের একটা সূচিপত্র। তো বন্ধুরা আমরা এখানে পেলাম না। এরপরে কাস্টম 404, আমরা এই কাস্টম 404 বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখুন আমরা XML সাইড ম্যাপ এটা বাদ দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে লিখব 404, কাস্টম 404 যাকে বলা হয়। দেখুন এখানে আছে কিনা। তো একটু লোড নিচ্ছে, লোড নিয়ে পাওয়া যায় কিনা দেখুন। হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এখানে 404 এরর 404 এটা আছে। তো এরর 404 এটা আমরা পেয়ে গেছি। তো সেটা কিভাবে আমরা সরি এইখানে এই পেজটাও নেই, এই পেজটাও নেই, 404 এটাও নেই। তো এটা যদি থাকতো তাহলে আমাদের এখানে যে বিষয়গুলি ছিল আমরা সেই বিষয়গুলি দেখতে পেতাম, কিন্তু এই 404 এই বিষয়গুলি নেই। তো এই বিষয়গুলি যদি থাকতে হয় তাহলে আমরা সেটা কিভাবে দেখতে পারি। তো এখানে একটু দেখুন যে আমাদের আমরা যদি 404 খুঁজি, তো এখানে আমরা লিখি 404, তো এইখানে পাওয়া যায় কিনা। আমরা দেখি যে এইখানে আমরা অন্য আরেকটা ওয়েবসাইট ব্রাউজ করি, ব্রাউজ করে এইখানে আমরা 404 পাই কিনা। তো ফ্রেন্ড একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখুন আমরা এইখানে আমাদের 404 আছে। তো এইখানে 404 আছে বলতে 404 যেমন দেখুন এইখানে আমাদের যে অ্যাবাউট মার্চ প্যাড
এখান থেকে আমরা আওয়ার স্টোরি, আওয়ার লিডার্স এখানে যেতে পারতেছি। অ্যাবাউট, এরপরে আমাদের আওয়ার ইম্প্যাক্ট থেকে আমরা সরাসরি আরও 3-4টা পেজে আমরা যেতে পারতেছি। এইগুলি হলো কাস্টম 404। তো ফ্রেন্ড, আসলে আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পারলাম। এটা হলো 404। এরপরে আমরা যে বিষয়টা দেখব, আর এইখানে আমরা লিখে দিব যে আমাদের এখানে ইউর ওয়েবসাইট হ্যাজ নো 404। আর পূর্বের কারণে আমরা সেটা লাইট শুটের মাধ্যমে বা অন্যান্য ইয়ের মাধ্যমে আমরা সেটা এইভাবে এইখান থেকে দিয়ে দেব, লিঙ্কটা দিয়ে দেব। এরপরে দেখুন আমরা ওয়ান পেজ এসইওর বিষয়ে ওয়ান পেজ এসইও চেক করব। তো ওয়ান পেজ এসইও চেক করার জন্য আমরা প্রথমে চেক করব এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস চেক। তো এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপি চেক, এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমাদের এই যে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, সেই ওয়েবসাইটটার মধ্যে দেখুন এই যে এখানে এইচটিটিপি আছে, এখানে দেখুন এইচটিটিপি আছে। তো এইচটিটিপি আছে, আর এইখানে এই যে একটা সাইন আছে, এই সাইনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে এই সাইনে যদি আমরা ক্লিক করি, কানেকশন সিকিউরড, অর্থাৎ HTTPS যদি কোনো ওয়েবসাইটে থাকে তাহলে সেটা কানেকশন সিকিউরড, মানে এই ওয়েবসাইটের সিকিউরিটি আছে। আর যদি HTTP না থাকে, HTTPS না থাকে, তাহলে সেটার সিকিউরিটি নেই। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে লিখে দিব HTTP অ্যান্ড HTTP চেক আমি দেখলাম, এইখানে আমাদেরটা শুধু HTTP আছে। তো আমরা লিখে দেব গ্রেট, ইউর ওয়েবসাইট ইজ সিকিউরড। তো আর পূর্বের নেই, আপনারা এখান থেকে লিঙ্ক দিয়ে দেবেন। আর এখানে যেহেতু আছে সেহেতু আমরা এখানে সেই যে টিক চিহ্ন আছে, আমরা সেই টিক চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে আমরা দেখব এটা www ডট অ্যান্ড নন www ডট ভার্সন চেক। আমরা www ডট অ্যান্ড নন www ডট ভার্সন চেক করে দেখব। তো বন্ধুরা দেখুন, আমাদের এইটা www ডট ভার্সনে আছে। আমি দেখি এই www ডটটা কেটে দিয়ে তারপরে আমি যদি ইন্টারে হিট করি, দেখি ইন্টারে হিট করলে সেটা আসে কিনা। তো দেখুন, আমি যদি ইন্টারে হিট করলাম www ডট ছাড়া, তাহলে সেটা আসে না। তো আমরা কি করব, আমরা এখানে লিখে দিব যে আমরা এখানে লিখে দিব আমাদের যে এই শীট আছে, শীটে আমরা লিখে দিব আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেটা, এটা ওয়ান ভার্সনে www ডট ভার্সন, www ডট ছাড়া এটা ওপেন হয় না। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম www ডট সাইন। এরপরে আমরা মেটা এইচরেফ বলতে আমরা বুঝি আমাদের এই ওয়েবসাইটটা কি মাল্টিপল ভার্সন কিনা, অর্থাৎ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আছে কিনা সেটা দেখব। যেমন একটা ওয়েবসাইটের মধ্যে, যেমন আমরা বাংলাদেশের ওয়েবসাইটের মধ্যে বাংলা থাকতে পারে, এরপরে ইংরেজি থাকতে পারে, এরপরে ইন্ডিয়ান হইলে হিন্দি থাকতে পারে, পাকিস্তান হইলে উর্দু থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন দেশের ভাষা, ইংরেজির সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ভাষা সংযুক্ত থাকতে পারে এইচরেফ হইলে। তো আমি আমাদের যে ওয়েবসাইটটা আছে, দেখুন এই ওয়েবসাইটটার কোথাও কিন্তু অন্য কোনো ভাষা খুঁজে পাওয়া যায়নি। আমি যদি এইখানে দেখি
দেখুন এইখানেও নাই, অর্থাৎ এটা এই ওয়েবসাইটটা একটা মাত্র ভার্সনে আছে। তাই আমরা এইটাকে আহ, আমরা এটাকে ধরে নিব এই স্রেফ, অর্থাৎ ইউর ওয়েবসাইট ইউ ডোন্ট ইউজ এই স্রেফ, অর্থাৎ এখানে বহু ভাষা নেই, মাল্টিপল ভাষা নেই। তাই আমরা এটা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেব। এরপরে হলো ফ্রেন্ডস মেটা টাইটেল। তো মেটা টাইটেলের মধ্যে আমরা সব সময় লিখে দিব ইউর ওয়েবসাইট টু নিট মেটা টাইটেল অপটিমাইজেশন, অর্থাৎ যে ধরনেরই থাক না কেন এই মেটা টাইটেল অপটিমাইজেশন করা লাগবেই। তাই আমরা এটা দেখা ছাড়াই, না দেখেই আমরা লিখে দেব ইউর ওয়েবসাইট টু নিট মেটা টাইটেল ডেসক্রিপশন। তো এটা আমাদের গেল। এরপরে আমরা আমাদের মিসিং মেটা টাইটেল, তো মিসিং মেটা টাইটেল সহ আমাদের এখান থেকে এই পর্যন্ত ইমেজ অল্টার টেক্সট পর্যন্ত আমাদের যে বিষয়গুলি আছে এইগুলি আমরা একটা অন্য একটা টুলস ইউজের মাধ্যমে আমরা সেই বিষয়টা দেখব। তো এই টুলস ইউজ ছাড়া সেটা দেখা যাবে না। তো আমাদের এখানে আমরা দেখার জন্য আমরা আমি যে টুলসটা দরকার সেই টুলসটা হলো স্ক্রিমিং ফ্রগস। ক্রিমিং ফ্রগস, এই যে ক্রিমিং ফ্রগস একটা এইখানে যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আমরা এইখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেইখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখুন লোড নিয়ে তারপরে এইখান থেকে ভেরিফাই করছে আমি হিউম্যান কিনা, মানুষ কিনা। তো ভেরিফাই সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হওয়ার পর দেখুন এই যে এরূপ একটা ইন্টারফেস আসছে। এরূপ ইন্টারফেসের পর আপনারা যে কাজটা করবেন, এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আপনারা ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন আশা করি। তা আমার ডাউনলোড এবং ইনস্টল করা আছে বিদায় আমি আর এইখান থেকে সেটা আর ডাউনলোড করতে যাচ্ছি না। তো ফ্রেন্ডস দেখুন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই আমাদের যে ক্রিমিং ফ্রগ আছে সেইটা আমি এখান থেকে ওপেন করতেছি। তো দেখুন এখানে আরেকটা সুন্দর বিষয় ওপেন হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন ওপেন হচ্ছে। একটু লোড নিচ্ছে ফ্রেন্ডস, আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকুন, কেননা এখানে একটু একটু আমাদের যে নেট আছে নেটটা একটু উইক বলে মনে হচ্ছে। তো দেখুন এই আমাদের প্রায় হয়েই গেছে ইনশাল্লাহ। তো দেখুন আমরা এই যে একটা জায়গা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের ওই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে সাবমিট করে দেব। তো আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে আমরা ওই ইউআরএলটা সাবমিট করে দিই। এখানে কন্ট্রোল সি দিয়া কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়া পেস্ট করে দিয়ে আমি এখানে যে স্টার্ট বাটনে ক্লিক করে দিই। দেখুন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে কাজ শুরু হয়ে গেছে, স্ক্রলিং হচ্ছে। দেখুন একটু ধৈর্য সহকারে স্ক্রলিং হচ্ছে। নেটের একটু প্রবলেম আছে অবশ্য, স্ক্রলিং শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। দেখুন আপনারা স্ক্রলিং হচ্ছে।
দেখুন আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করি ফ্রেন্ডস। আমাদের একটু ক্লাসটা আসলেই একটু বড় বটে, আর বড় হলেও একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আমাদের এখানে অনেকগুলো আইটেম, তো একটু ধৈর্য সহকারেই দেখতে হবে। আমাদের এটা শিখতে হলে এটা একটু সময় নিতেই হবে। আর এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ যদি অন্য কোনো কিছু নাও জানে, শুধু এই কাজটা জানলেও তার আর এই পৃথিবীতে টাকার কোনো অভাব হবে না ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা সুন্দর করে দেখুন। কোনো অসুবিধা হইলে আমাকে অবশ্যই SMS করে জানাবেন। আমি আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা দূর করার চেষ্টা করে দেব ইনশাল্লাহ। তো একটু লোড নিচ্ছে ফ্রেন্ডস, একটু দেরি হচ্ছে, একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তো দেখুন ফ্রেন্ডস, 65% হয়ে গেছে, হয়তো আর বেশি সময় লাগবে না। তো ফ্রেন্ডস, একটু ধৈর্য ধরি। ফ্রেন্ডস, প্রায় হয়েই গেছে, একটু দেখুন কি করা যায়। হ্যাঁ বন্ধুরা, এটা 100% হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন, এটা 100% কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেই বিষয়টা হলো, দেখুন এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, মিসিং মেটা টাইটেল। এই মিসিং মেটা টাইটেলটা কোথায় আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন, মেটা টাইটেল আর মেটা পেজ টাইটেল, এটা একই কথা। তো আমি এই যে পেজ টাইটেল আছে, পেজ টাইটেলে ক্লিক করলাম। পেজ টাইটেলে ক্লিক করার পর বলছে মিসিং মেটা টাইটেল। আসলে দেখুন এইখানে যে কথাটা লেখা আছে মিসিং মেটা টাইটেল, আসলে কি মেটা টাইটেল মিসিং আছে? দেখুন এইখানে মিসিং মেটা টাইটেল 0, কোনো মেটা টাইটেল মিসিং নাই, অর্থাৎ টোটাল মেটা টাইটেল আছে। তাহলে আমরা এইখানে আমরা লিখে দিব পেজ হ্যাভ নো মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল। তো আমরা এখানে এটা লিখে দেব, লেখাই আছে অবশ্য এখানে মেটা টাইটেল মিসিং নাই। আর আমরা ওই আগের মতোই যেভাবে আমরা এখানে আমাদের ইউআরএলগুলি দিয়ে দেই, ওই ইউআরএলগুলি আমরা দিয়ে দেব। এরপরে ডুপ্লিকেট মেটা টাইটেল। তো দেখুন এইখানে লেখা আছে এই যে ডুপ্লিকেট মেটা টাইটেল। এইখানে দেখুন এই যে 37টা ডুপ্লিকেট মেটা টাইটেল আছে। তো আমরা এখানে লিখে দিব ডুপ্লিকেট মেটা টাইটেলের স্থানে লিখে দিব ডুপ্লিকেট মেটা টাইটেল। এই যে আমরা এখানে লিখে দিব 37 পেজেস হ্যাভ 37 ডুপ্লিকেট মেটা টাইটেল। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব মেটা ডেসক্রিপশন। তো এখানে মেটা ডেসক্রিপশনে আমরা দেখি, এরপরে যে দেখুন মেটা ডেসক্রিপশন, আমরা মেটা ডেসক্রিপশনে ক্লিক করলাম। মেটা ডেসক্রিপশনে ক্লিক করে আমরা দেখি যে মিসিং মেটা টাইটেল নাই। এরপরে ডুপ্লিকেট মেটা টাইটেল 37। তো আমরা আগে যা দিলাম
এরপরে ওভার 60 ক্যারেক্টার, এখানে 60 ক্যারেক্টার আছে। তো এখানে যে বিষয়গুলি চাওয়া হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে মেটা ডেসক্রিপশন, তো পেজ হ্যাভ মেটা ডেসক্রিপশন, এখানে মেটা ডেসক্রিপশন আছে। দেখুন এই যে মেটা ডেসক্রিপশন, এখানে মেটা ডেসক্রিপশন আছে। এরপরে দেখুন বলছে যে এখানে মিসিং মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে দেখুন যে মিসিং মেটা ডেসক্রিপশনের মধ্যে দেখুন এই যে এখানে 37 মেটা ডেসক্রিপশন মিসিং আছে, সরি 0 মিসিং, এখানে কোনো মিসিং নেই, ডুপ্লিকেট আছে বটে। তো দেখুন এখানে, তো এখানে মিসিং মেটা ডেসক্রিপশন, তো এখানে দেখুন যে মিসিং মেটা ডেসক্রিপশন নাই। তো মিসিং মেটা ডেসক্রিপশন নেই, দেখুন এখানে মিসিং মেটা দেয়া, পেজ হ্যাভ নো মিসিং মেটা ডেসক্রিপশন। এরপরে মেটা ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, এখানে দেখুন 37 ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন পাওয়া গেছে, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 37। তো আমরা এটাও দিয়ে দিলাম। এরপরে আমরা যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো হেডিং, হেডিং সাব হেডিং। এই হেডিং সাব হেডিং দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হেডিং বা সাব হেডিং, H1 হেডিং, H1 হেডিং আর H2 সাব হেডিং। তো দেখুন H1 হেডিং আছে, হেডিং আছে। তো এখানে মিসিং, আমরা আরেকবার একটু বিষয়টা দেখে আসি যে এখানে কি চাওয়া হয়েছে। তো মিসিং এখানে হিডিং সাব হেডিং, তো হিডিং সাব হেডিং এর মধ্যে ইউর হেডিং অ্যান্ড সাব হেডিং নিড অপটিমাইজ। তো হেডিং অ্যান্ড সাব হেডিং অপটিমাইজ করা লাগবে। কেন অপটিমাইজ করা লাগবে? দেখুন আমরা এই যে হেডিংয়ে গেলাম, এখানে মিসিং আছে 10 এবং ডুপ্লিকেট আছে 37। তার মানে এটা অবশ্যই, এবং ওভার 70 ক্যারেক্টার্স এবং 70 ক্যারেক্টার্সের বেশি আছে। কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের হিডিংয়ে দরকার হলো মিনিমাম 50 ক্যারেক্টার থাকবে। তো আমাদের অবশ্যই এই যে অপশনটা আছে হিডিং সাব হেডিং, এই হিডিং সাব হেডিংটা আমাদেরকে অবশ্যই অপটিমাইজ করতে হবে। এরপরে মিসিং হিডিং 1, দেখুন হিডিং 1-এ মিসিং আছে কিনা। তো হ্যাঁ, দেখুন এই যে 10টা মিসিং আছে এবং 37 ডুপ্লিকেট আছে। তো আমরা এইখানে আমি লিখে দিব, হ্যাঁ এইখানে হিডিং পেজ হ্যাভ হিডিং 10 মিসিং, এটা লিখে দিলাম। এরপরে মাল্টিপল হিডিং আমরা দেখি, মাল্টিপল হিডিংটা একটু দেখে আসি। এখানে মাল্টিপল হিডিং 22। তো আমরা আমি এখানে লিখে দিব মাল্টিপল হিডিং হ্যাভ 22 মাল্টিপল হেডিং, আমরা যা পেলাম তা লিখে দিলাম। এরপরে আমরা যা দেখব এখানে ইমেজ অল্টারটেক্সট, ইমেজ অল্টারটেক্সটের মধ্যে আমরা দেখে আসি ইমেজ অল্টারটেক্সট আছে কিনা। তো এখানে দেখুন এই যে ইমেজ আছে, দেখুন এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করলে দেখুন মিসিং অল্টারটেক্সট, এখানে অল্টারটেক্সট কোনো মিসিং নেই, অর্থাৎ অল্টারটেক্সট ইমেজ অল্টারটেক্সট দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখব
ইমেজ হ্যাভ নো মিসিং অল্টার ট্যাগ। আর বন্ধুরা আপনাদেরকে কিন্তু আরেকবার এই কথাটা আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু যে কাজটা করবেন, এই যে লাইট শুটের মাধ্যমে আপনাদের যে ইউআরএলগুলি প্রমাণের জন্য দেওয়া দরকার বাইরের কাছে, এই প্রমাণপত্রগুলি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এরপরে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো এডিটোরিয়াল স্ট্রেংথ। এডিটোরিয়াল স্ট্রেংথের মধ্যে আছে ইউআরএল অ্যানালাইসিস। আমরা এখন এই ইউআরএল অ্যানালাইসিসে চলে যাব। তো ফ্রেন্ডস, ইউআরএল অ্যানালাইসিসে চলে যাওয়ার গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের আরেকটা টুলস আমাদের ইউজ করতে হবে। সেই টুলসটা আমরা এখান থেকে নিচ্ছি, ওয়েবসাইট অডিটর। ফ্রেন্ডস, আমি অনেক গবেষণা করে পেয়েছি ওয়েবসাইট অডিটরই ভালো। এরপরে যদি আপনাদের কাছে আরও কোনোটা ভালো থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেইগুলি আবার পরীক্ষা করে দেখব। যদি আমারটার চেয়ে ভালো হয় তাহলে আমি আপনাদেরটাই নিয়ে নেব ইনশাল্লাহ। তো দেখুন, এখানে আমাদের যে ওয়েবসাইট অডিটর এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হলে আমরা সেইখানে আমাদের যে আমি এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল-C দিয়ে। এখন কন্ট্রোল-V দিয়ে এটা পেস্ট করে দেব। এরপরে যে ফিনিশ বাটনে আমি ক্লিক করলাম। ফিনিশ বাটনে ক্লিক করার পর দেখুন একটু লোড নিচ্ছে। নো প্রজেক্ট হ্যাজ শো দেখাচ্ছে, দেখি লোড নিচ্ছে আসলে কি হয়। দেখুন, দেখি, হ্যাঁ এইগুলি এই তো এসে পড়ছে। তো আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইট অডিট এই টুলসটার মধ্যে আমাদের এই বিষয়গুলি এসে গেছে। তো আমরা এখানে যে সাইট অডিট আছে, এই সাইট অডিটে ক্লিক করব। তো সাইট অডিটে ক্লিক করলাম। সাইট অডিটে ক্লিক করার পর দেখুন এইখান থেকে কি বলতেছে। আমরা একটু নিচের দিকে যাই, যে আমাদের ইউআরএল এর ক্ষেত্রে। তো আমি এখানে যে ইউআরএলস আছে, যে ইউআরএলসের ডাইনামিক ইউআরএলসে ক্লিক করলাম। তো ডাইনামিক ইউআরএলসে ক্লিক করার পর দেখুন এখান থেকে ফ্যাক্টর কি বলছে, টু মেক শিওর অল ইউর ওয়েবসাইট ইউআরএল আর ইজ ক্লিন কোডেড অ্যান্ড সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখব আমাদের এখানে কি চেয়েছে। তো বলছে ইউআরএল অ্যানালাইসিসের মধ্যে বলছে ইউআরএল ডেলিমিটার চেক। তো আমরা প্রথমে ইউআরএল ডেলিমিটার চেক করে দেখব। ইউআরএল ডেলিমিটার চেক। তো ইউআরএল ডেলিমিটার বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে আমরা চলে যাব অন্যত্র। তো ইউআরএল ডেলিমিটার বলতে এখানে আমি গুগলে গেলাম। গুগলে যে ইউআরএল ডেলিমিটার ইউআরএল ডেলিমিটার সাইন তো ফ্রেন্ডস দেখুন, এই যে ইউআরএল ডেলিমিটার সাইন বলতে আমরা এই যে দেখুন এই একটা বাটন, এই একটা ডেলিমিটার সাইন, এই একটা ডেলিমিটার সাইন, এই একটা ডেলিমিটার সাইন, এই একটা ডেলিমিটার, এই একটা ডেলিমিটার, এই একটা ডেলিমিটার সাইন, এই একটা, এইগুলিকেই মূলত ইউআরএল ডেলিমিটার সাইন বলা হয়। দেখুন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি এই যে একটা দাড়ির মতো দেখা যাচ্ছে, একটু বাঁকা, এটাকে ইউআরএল ডেলিমিটার বলে। এই যে এখানে একটা
ডট আছে, এটা ইউআরএল ডেলিমিটার। এই যে এখানে দুইটা দাড়ির মতো আছে, এটাকে ডেলিমিটার সাইন বলে। আবার এখানে কুলন আছে, এইগুলিকে ডেলিমিটার সাইন বলে। তাহলে আমাদের এখানে কয়টা ইউআরএল ডেলিমিটার আছে? 1 2 3 4 5 6। আমাদের এখানে 6টা ইউআরএল ডেলিমিটার আছে। তো আমরা এইখানে আমি লিখে দিব যে ইউআরএল ডেলিমিটার সেক, এখানে 6টা ডেলিমিটার আছে, 6 ডেলিমিটার আছে। তো আমার 6টা ডেলিমিটার পেয়ে গেলাম। তো ইউআরএল ফ্রেন্ডলিনেস, এইখানে আমরা দেখি ইউআরএল আমার এটা ইউআরএল ফ্রেন্ডলিনেস কিনা। তো দেখুন এই যে এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে ইউআরএল ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, ইউআরএল ফ্রেন্ডলি এখানে লেখা আছে। দেখুন ইউআরএল ফ্রেন্ডলি। আমি আর একটু চেক দিয়ে দেখতেছি ইউআরএল জায়গায় ইউআরএল ফ্রেন্ডলি। তো এই যে ফ্রেন্ডস এইখানে দেখুন ইউজার ইউআরএল ফ্রেন্ডলি। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা দেখবেন ওয়েবসাইট ইউজার ফ্রেন্ডলি। দেখুন তো এই তাহলে আমরা এখান থেকে লিখে দিব, আমরা এখানে লিখে দিব পেজ আর ইউআরএল ফ্রেন্ডলি লিখে দিলাম। তো এই যে টিক চিহ্ন আছে ইউআরএল ফ্রেন্ডলি, আমরা লিখে দিলাম অল পেজ আর ইউআরএল ফ্রেন্ডলি। এরপরে আমরা লিখব কিওয়ার্ড ইন ইউআরএল। তো কিওয়ার্ড ইন ইউআরএল, তো আমরা এই কিওয়ার্ড ইন ইউআরএল এ যদি যাই, হ্যাঁ তাহলে দেখুন এখানে এখানে কিওয়ার্ড ইন ইউআরএল আমরা যদি লিখি, দেখুন এই যে প্যাড স্মার্ট, এখানে প্যাড স্মার্ট যে কথাটা আছে এইটাই হলো আমাদের কিওয়ার্ড। তো আমরা আমি নির্দ্বিধায় এখানে নির্দ্বিধায় আমি লিখে দিতে পারি যে ইউর কিওয়ার্ড ইজ ইন দ্য ইউআরএল। অর্থাৎ আপনার কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা আছে, এই কথাটা আপনাদেরকে আমি লিখে দিতে পারি যে এই কিওয়ার্ড আছে। তো এরপর আমরা যে কাজটা করব ফ্রেন্ড, সেটা হলো দেখুন পরে আমাদের যে বিষয়টা চেক করা লাগবে সেই বিষয়টা হলো যে ইউআরএল ফ্রেন্ডলি দেখলাম, এরপরে ইউজ শর্ট ইউআরএলস শর্ট কিনা। তো দেখুন এখানে বলেছে ইউআরএল শর্টার দেন 115 ক্যারেক্টার। 115 ক্যারেক্টারের এইটা মোটামুটি শর্ট। তো অনেক ইউআরএল থাকে, যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এইখানে ইউআরএল গুলি কিভাবে হতে পারে। তো এইখানে দেখুন কন্ট্রোল সি দিয়ে আমি
এইখানে একটা ইউআরএল লিখলাম, কন্ট্রোল ভি, কপি করলাম, এরপরে এইখানে কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখুন এটা একটা ইউআরএল। তো এরপরে আমরা আরো একটা ইউআরএল দেখে আসি, এটা আসলে কোনটা ঠিক। দারাজ লিখি, দারাজ লিখি, দেখুন দারাজ বিডি, দারাজ বিডির ওয়েবসাইটে আমরা ঢুকি, দারাজ বিডি ওয়েবসাইটে ঢুকে দেখুন তো দারাজ বিডি এইটার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাও মোটামুটি শর্ট টেইল কিওয়ার্ড। এরপরে আমরা যদি দেখি, আমি একটু ব্যাগে যাই, ব্যাগে যে আমরা অনলাইন শপিং লিখি, অনলাইন শপিং, দারাজ বিডি, অনলাইন শপিং। তো আমরা এখান থেকে দেখি, স্বপ্নতে ঢুকে দেখি, হ্যাঁ ফ্রেন্ডস, আমরা কাঙ্ক্ষিত যে ইউআরএল আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম সেই বিষয়টা আমরা পেয়ে গেছি। তো দেখুন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো ফ্রেন্ড দেখুন, এই যে এই একটা ইউআরএল আর এই একটা ইউআরএল, তাহলে কোনটা শর্ট? আসলে উপরেরটাই শর্ট। তাহলে আমরা লিখতে পারি আওয়ার ইউআরএল ইজ শর্ট। তো আমরা এখানে লিখতে পারি যে ইউজ শর্ট ইউআরএল, ইয়েস ইউ ইউজ শর্ট ইউআরএল। তো আমরা এটা লিখে দিতে পারি আমাদের এটা। এরপরে আমরা লিখতে পারি আর্কিটেকচার চেকের মধ্যে আমরা দেখব চেক ফর ব্রেড ক্রাম্পস। চেক ফর ব্রেড ক্রাম্পসের মধ্যে দেখব যে আমাদের এখানে ব্রেড ক্রাম্পস আছে কিনা। তো ব্রেড ক্রাম্পস বলতে আমরা যে বিষয়টা বুঝি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ব্রেড ক্রাম্পস, ব্রেড ক্রাম্পস লিখে সার্চ করলে দেখুন কি আসে। এই যে দেখুন ব্রেড ক্রাম্পস লিখে সার্চ করলে আমরা এখানে যদি ইমেজ দেখি, দেখুন এই যে দেখুন এইগুলি হলো ব্রেড ক্রাম্পস বলা হয়। এই ব্রেড ক্রাম্পস বলতে এইখানে বিস্কুটের যে গুঁড়াগুলি আছে এই বিস্কুটের গুঁড়াগুলিকে ব্রেড ক্রাম্পস বলা হয়। আর ওয়েবসাইটের ব্রেড ক্রাম্পস হলো ওইগুলি যে দেখুন এখানে ওয়েবসাইটের ব্রেড ক্রাম্পস বলতে আমরা কোনগুলি বুঝি, যে এইখানে দেখুন আমরা এখানে ক্লিক করার পরে আমরা
এই যে আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা 3 ধাপে হচ্ছে কিনা, অর্থাৎ হেডার, উপরের অংশ হেডার, এই যে এটাকে হেডার বলা হয়, এরপরে বডি, এরপরে নিচের অংশকে ফুডার বলা হয়। তো আসলে নিচের অংশে দেখুন এখানে এই যে এখানে ফুডার আছে। তো আমরা ব্রেড ক্রাম্বস বলতে এই বিষয়গুলি বুঝি। তো আমরা এখানে দেখব ইউ হ্যাভ ইউজড ব্রেড ক্রাম্বস অন ইউর ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে ব্রেড ক্রাম্বস ইউজ করেছে, সেটা আমরা কিভাবে বুঝবো। দেখুন আমাদের এইখানে আমরা যে কোনো একটা বিষয়ে যদি সাইন করলে, যেমন গিফট কার্ড, আমরা দেখুন গিফট কার্ডে সাইন করলে এইখান থেকে আমরা এই যে গিফট, পেটস্মার্ট গিফট কার্ড, দ্য পারফেক্ট গিফট ফর এনি অকেশন একটা করে গিফট কার্ড দিবে, এটা লেখা আছে। তো আসলে এইখানে ব্রেড ক্রাম্বস ইউজ করা হয় নাই, এই ওয়েবসাইটে ব্রেড ক্রাম্ব ইউজ করা হয় নাই। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে দিব যে ইউ হ্যাভ নো ইউজড ব্রেড ক্রাম্বস ইন ইউর ওয়েবসাইট। এরপরে দেখুন আমরা পরেরটা দেখব টপ লেভেল নেভিগেশন TLN অ্যানালাইসিস। তো আমি আপনাদেরকে আগে যে কথাটা ওটা ভুল বলেছিলাম, আসলে নেভিগেশন বলতে পরে যে কথাটা বলেছি ওইটাই নেভিগেশন, ব্রেড ক্রাম্বস। কিন্তু নেভিগেশন বলতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা একটু আমার ভুল হয়েছে। নেভিগেশন বলতে এই একটা ওয়েবসাইটকে যে কয় ভাগে ভাগ করা হয়, এই কয় ভাগকেই নেভিগেশন বলা হয়। আর সেটা হলো এইভাবে আমরা দেখতে পারি, TLN, টপ লেভেল নেভিগেশন। তো আমরা দেখুন এইখান থেকে যে বিষয়টা দেখতে পারি যে আমরা এটা একটু টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস ইজ ওকে, এটা আমরা দেখব। এখানে এটা হলো হেডার সেক্টর, আর পরে দেখুন এখানে বডি, এরপরে আমরা নিচে এখানে ফুটার সেকশনও দেখুন এই যে ফুটার সেকশনও আছে। তাহলে এইখানে আমাদের যে বিষয়টা দেখা দরকার, টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস ইজ ওকে, তার মানে এখানে নেভিগেশনও ওকে আছে। এরপরে ফুটার অ্যানালাইসিস, তো আমি আপনাদেরকে তো দেখাইলাম ফুটার অ্যানালাইসিস আছে। এরপরে যেটা দেখব সাইড ডেপথ চেক, যে আমরা বিষয়টা দেখব, এই সাইড ডেপথ চেক বলতে আমরা যে বিষয়টা বুঝি সেই বিষয়টা হলো যে এই যে ছবিগুলি আছে, এই যে আমরা এখানে যে ছবিগুলি আছে বা লেখাগুলি আছে, কোনোটা লেখা ছবির উপরে চলে গিয়েছে কিনা, আবার কোনোটা ছবি লেখার উপরে চলে গিয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলি আমরা দেখব। আসলে বেসিক্যালি এই ধরনের হয় না খুবই, যে ছবির উপরে লেখা চলে যায়, লেখার উপরে ছবি চলে যায়, এই ধরনের খুব একটা দেখা যায় না। তো আমরা এইখানেও দেখতে পাচ্ছি না। তো তাই আমরা এখানে লিখে দিব ইউর সাইড ডেপথ চেক ওকে, এখানে ওকে আছে। এরপরে আমরা যে বিষয়টা দেখব ইস্যু লিঙ্ক, ব্রোকেন ইমেজ। তো দেখুন এখানে
ব্রোকেন ইমেজ আছে কিনা। আমরা এখানে যদি দেখি ব্রোকেন লিঙ্ক, এই দেখুন লিঙ্কের মধ্যে ব্রোকেন লিঙ্ক, আমরা ব্রোকেন লিঙ্কে ক্লিক করলাম। দেয়ার ইজ জাস্ট ওয়ান অফ দ্য factors relating quality in your website to make sure your linking is totally fine, মানে এখানে কোনো ব্রোকেন লিঙ্ক নেই। তো আমি এখানে লিখে দিতে পারি যে there is no broken link found, এখানে কোনো ব্রোকেন লিঙ্ক পাওয়া গেল না। এরপরে দেখি ব্রোকেন ইমেজ, তো কি বলছে আমাদের ব্রোকেন ইমেজে। এই ব্রোকেন ইমেজ দেখুন, এই ব্রোকেন ইমেজে আমি ক্লিক করি। তো ব্রোকেন ইমেজে ক্লিক করলে এখানে কি বলা হয়েছে, রাইট ব্রোকেন হোয়াইল ব্রোকেন ইমেজ one of the site don't influence its search engine ranking directly, they directly deserve being fixed for two reasons, অর্থাৎ এইখানেও কোনো ব্রোকেন ইমেজ পাওয়া যায়নি, কোনো ইমেজ ভেঙে গেছে এরূপ কিছু আমাদের এই ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়নি, কোনো ইমেজ ভেঙে পড়েছে এরূপ দেখা যায়নি। তো তা আমরা এখানে লিখে দিব নো ব্রোকেন ইমেজ ফাউন্ড, কোনো ব্রোকেন ইমেজ পাওয়া গেল না। এরপরে আমরা দেখব লোগো লিঙ্ক। তো আমরা এখান থেকে লোগো লিঙ্কে দেখি আমাদের যে এখানে লোগোটা আছে এই লোগোর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা। তো এই যে লোগো, তো আমি লোগোতে ক্লিক করলাম। হ্যাঁ দেখুন লোগোতে ক্লিক করলে আবার সেই আমাদের যে পেজটা ছিল ওই পেজটাই পুরোপুরি চলে আসছে, তার মানে লোগোতেও লিঙ্ক দেয়া আছে। তো আমরা এখানে আমরা দিতে পারি যে লোগো লিঙ্ক, ইউর লোগো ইজ লিঙ্ক, আমরা দিয়ে দিলাম। আর এখানে টিক চিহ্ন আছে ওকে দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, তো অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক বলতে কি বুঝি আমরা একটু দেখে আসি। অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক বলতে আমরা কি বুঝি দেখুন। অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক বলতে আমরা যে বিষয়টা বুঝি, কোনো লেখার মধ্যে যদি টেক্সট দেওয়া, কোনো টেক্সটের মধ্যে যদি লিঙ্ক দেওয়া থাকে সেইগুলিকে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক বলা হয়। যেমন এই যে একটা লেখা আছে, লেখার নিচে দেখুন, লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এখানে একটা টেক্সট দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। দেখুন এখানে এই যে দেখুন, দেখতে পেয়েছেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আমাদেরকে আরেকটা জায়গায় চলে নিয়ে গেছে। তো আমরা বলতে পারি অ্যাঙ্কর টেক্সট ইজ ওকে, অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, হ্যাঁ ইউ আর প্রোভাইড অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক দেওয়া আছে। এরপরে আমাদের যে কাজটা আছে আমরা দেখব গুগল পেজ স্পিড ইনসাইট ডেস্কটপ মোবাইল। তো গুগল স্পিডটা দেখব। তো গুগল স্পিডটা দেখার জন্য আমরা এখানে চলে যাব, লিখব গুগল স্পিড। তো গুগল স্পিড আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো গুগল স্পিড ইনসাইট, আমরা এই গুগল স্পিড ইনসাইটে যেয়ে আমাদের এখানে যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি।
এরপরে অ্যানালাইসিসে ক্লিক করলাম, দেখুন রানিং হচ্ছে। দেখুন ডায়াগনোসিস হচ্ছে, দেখা যাক কি হয়। একটু লোড নিচ্ছে। এটা তো আসলে দেখাতে পারতেছে না এই মুহূর্তে। আচ্ছা, আমি আবার ট্রাই করি। অনেক সময় একবারে হয়, আর আবার অনেক সময় একবারে হয় না। গুগল স্পিড, আমরা গুগল স্পিডে চলে গেলাম। ইনসাইড গুগল স্পিড চেক, এখানে দেখি পরেরটাই দেখি একটু। গুগল স্পিড, পরেরটাতে হচ্ছে না, প্রথমটাই দেখতে হবে গুগল স্পিডে। দেখা যাক কি হয়। অ্যাসেসমেন্ট দেখাতে পারতেছে না এই মুহূর্তে। দেখি ডেস্কটপে কি অবস্থা। ডায়াগনোসিস পারফরমেন্স ইস্যু। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি। দেখুন ফ্রেন্ডস, আমরা মোবাইল ডেস্কটপে দেখুন, ডেস্কটপ মোডে আমরা পেয়ে গেছি এসইউ 85%, আর পারফরমেন্স বর্তমানে স্পিড হলো এই 56, আর বেস্ট 60, বেস্ট প্র্যাকটিস 69, এবং অ্যাক্সিবিলিটি দরকার ছিল 82, কিন্তু আমার আছে এখানে 56%। তা আর আমি দেখি এটা মোবাইলে কত আছে। মোবাইলে দেখুন এসইউ আছে 85%, আর এখানে পারফরমেন্স আছে 33%। আসলে মোবাইল ফ্রেন্ডলি হওয়ার দরকার ছিল 82%। তো ফ্রেন্ড, আসলে কি বলবো, এটা স্পিড আরও বাড়ানো দরকার ছিল। অ্যাক্সিবিলিটি 82% দরকার ছিল, আর বেস্ট প্র্যাকটিস দেখুন 73%, এসইউ 85%, 85% এসইউ আছে। তো ফ্রেন্ড, আসলে বলতে গেলে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, গ্রেট ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। তো আমরা এই মোবাইল ফ্রেন্ডলি বলতে আমরা এইখান থেকে দেখে নিব। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই।